বিখ্যাত টেক ব্র্যান্ড অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের বেতন 18% বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এতে করে কুকের বাৎসরিক বেতন দাঁড়াবে প্রায় $7.5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 915 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসের বার্ষিক সভায় টিম কুকের নতুন বেতন কাঠামো অনুমোদন দেবে পরিচালনা পর্ষদ। Incredible new products. I feel so great about what we're delivering to people this year. বর্তমানে টিম কুক অ্যাপল থেকে বছরে সর্বসাকুল্যে $6.32 লাখ বেতন পান। 2022 সালে কুকের বেতন প্রায় $10 কোটি হলেও পরের বছর থেকে তা কমানোর সিদ্ধান্ত নেয় অ্যাপল। নতুন কাঠামোতে কুকের মূল বা বেসিক স্যালারি ধরা হয়েছে $30 লাখ। গত 2 বছর ধরে কুকের বেসিক স্যালারি এটাই। বাজারে থাকা অ্যাপলের শেয়ার থেকে বেতনের বড় অংশ পাবেন কুক, যা $58 মিলিয়ন। বাংলাদেশি টাকায় নতুন কাঠামোতে প্রতি মাসে কুকের বেতন হবে প্রায় $85 কোটি। গত অক্টোবরে কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে প্রায় $25 বিলিয়ন লাভ করেছে, যা অ্যাপলের ইতিহাসে সর্বোচ্চ। শুধু আইফোন না, অ্যাপল টিভি, অ্যাপল মিউজিক, আইক্লাউড দিয়ে বড় রকমের মুনাফা করেছে বিগ টেক কোম্পানিটি। টিম কুক অ্যাপলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোগের কাজ করছেন। এটি সফল হলে বাজারে অ্যাপলের চাহিদা বহুলাংশে বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। Working on things that will pay back in 5 and 10 and 20 years. The government should be focused on its citizens, and the services of the government should be measured on how pleased the citizens are with receiving those services. That basic premise is not how it's done today. And so I would really encourage you to ask the cabinet how they're measuring their parts of government and what they're doing to serve the citizens that they're meant to do.